Assalamu alaikum everyone. This is Rifat Hasan. Welcome to our English school. Hope all of you are doing well. I'm also doing great by the grace of Almighty God Allah Subhanahu wa Taala. So in this video we will learn uses of wood. Wood এর কিন্তু অনেকগুলো ব্যবহার হয়। এই অনেকগুলো ব্যবহারের মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত এবং সবথেকে গুরুত্বপূর্ণ 5টি ব্যবহার আজকে আমরা শিখে নেব। তাহলে চলুন ক্লাসটি শুরু করা যাক। আমরা এখানে প্রথম যে নিয়মটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোনো ব্যক্তি কি বলেছে তা প্রকাশ করতে। বুঝলেন না তো? আমরা উদাহরণের মাধ্যমে অনেক সহজভাবে শিখে নেব। দেখুন, কোনো ব্যক্তি কি বলেছে, তার মানে বিষয়টি অতীত। অতীতে কোনো ব্যক্তি কি বলেছে সেটি প্রকাশ করতে, মানে একজন বলেছে সেটি যদি আরেকজন প্রকাশ করতে চায় সেক্ষেত্রে আমরা উড ব্যবহার করতে পারি। কিভাবে আমরা দেখে নেই। দেখুন, সে বলল যে সে ক্রিকেট খেলবে, তার মানে সে বলল বা বলেছিল, এই কথাটা কিন্তু অতীত। হ্যাঁ, সে ক্রিকেট খেলবে, তার মানে সে বলল, অতীতে সে একটি কথা বলেছে, ভবিষ্যতে কোনো কিছু করার কথা বলেছে। অতীতে বলেছে, সে বলল, এটি অতীত। অতীতে বলেছে, কি বলেছে? সে ক্রিকেট খেলবে, মানে ভবিষ্যতে একটি কাজ করবে, সেই কথাটি বলেছে। এখন সেটি অন্য একজন বর্ণনা করছে। সে বলল যে, মানে একজন বলেছে অতীতে ভবিষ্যতে একটি কিছু করার কথা, সেটি আরেকজন ভবিষ্যতে এসে বর্ণনা করছে, মানে অন্য একজনের কথা। সেই ক্ষেত্রে আমরা উড ব্যবহার করতে পারি। আমরা ইংলিশটা দেখে নেই, তারপর আরো ভালোভাবে আমরা বুঝবো। সে বলল যে সে ক্রিকেট খেলবে। He said that he would play cricket। দেখুন, এই যে he said, সে বলল বা বলেছিল, that যে he would play cricket, মানে অতীতে সে বলেছিল সে ক্রিকেট খেলবে। তার মানে অতীতে একটি কথা বলেছিল, ভবিষ্যতে কোনো কিছু করার কথা। অতীতে বলেছে ভবিষ্যতে করবে, এরকম কিছু। হ্যাঁ, সেই ক্ষেত্রে আরেকটা জিনিস এখানে খেয়াল রাখুন, এখানে কিন্তু verb to আমরা জানি, এখানে এই পাশে যেহেতু পাস্ট ফর্ম বসেছে, এই পাশে কিন্তু কখনোই ফিউচার হবে না, এই পাশেও পাস্ট হবে। আমরা জানি এই উড কিন্তু উইল এর পাস্ট ফর্ম, উইল এর পাস্ট। এই উইল এর পাস্ট ফর্ম, সেজন্য এখানে উড বসেছে। আমরা কিন্তু অনেকে করি কি, এখানে হি সেড দ্যাট হি উইল প্লে ক্রিকেট, মানে সে বলেছিল যে, বা সে বলেছে যে সে ক্রিকেট খেলবে, উইল বসিয়ে দেয়। উইল কিন্তু এখানে হবে না, উইল ভুল ইংলিশ। এই উইল এখানে হবে না, এখানে উড বসাতে হবে। যেহেতু এখানে পাস্ট ফর্ম আছে, এখানেও পাস্ট ফর্ম হবে। আমরা জানি উইল এর পাস্ট ফর্ম উড। তাহলে আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে দেখি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। মৌ বলল সে আসবে, তার মানে মৌ বলল বা মৌ বলেছিল, এটা কখন বলেছিল? অতীতে বলেছিল। কি বলেছে? সে আসবে, মানে ভবিষ্যতে কোনো কিছু করার কথা বলেছে। এবং ধরুন মৌ বলেছে সে আসবে, সেটি আমি বর্ণনা করছি। মৌ আসলে বলেছিল কি? মৌ বলেছিল আমি যাব। মৌ যেটি বলেছিল সেটা হচ্ছে আমি যাব। এখন আমি সেটি এসে আরেকজনের কাছে বর্ণনা করছি যে মৌ বলল সে আসবে, তার মানে মৌর কথাটা আমি বর্ণনা করছি। এবং মৌ যেটি বলেছিল সেটা অতীতে বলেছিল, ভবিষ্যতে কিছু করার কথা বলেছিল। সেই ক্ষেত্রে আমরা উড ব্যবহার করতে পারি। ইংলিশটা দেখে নেই, সরি। মৌ সেড, মৌ বলল বা মৌ বলেছিল, she WOULD মৌ সেড, মৌ বলল বা বলেছিল, she would come, সে আসবে। দেখুন, সে আসবে, এখানে কিন্তু উইল হয়নি, অবশ্যই উড হবে। যেহেতু এপাশে পাস্ট টেন্স আছে, এখানেও পাস্ট টেন্স হবে। আরেকটি জিনিস এখানে আপনারা খেয়াল রাখবেন, এই যে উডের পর কিন্তু কাম সব সময় ভার্ব অন হয়। আমরা এটি আগের ক্লাসগুলোতেও শিখেছি, আবার আমি বারবার মনে করিয়ে দিচ্ছি। এই উড, শুড, উইল, এই সব মডেল ভার্বসের সাথে কখনোই এস বা ইএস যুক্ত হবে না। সেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও হবে না, কখনোই হবে না। এবং মডেল ভার্বের পর অবশ্যই মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্ব অন হবে। এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। আশা করছি উডের যে
প্রথম ব্যবহারটা এটি বোঝাতে পেরেছি। আসলে প্রশ্ন ছাড়া তো বোঝানো অনেক কঠিন হয়ে যায়, প্রশ্ন করলে যেখানে সমস্যা সেটি বুঝিয়ে দেওয়া যায়। একা একা যেহেতু বলা, সেহেতু আমার যতটুকু যেখানে যেখানে প্রবলেম ছিল সেই জিনিসগুলো আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করেছি, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও যদি কারো কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এখন চলে যাব উডের দ্বিতীয় ব্যবহারে। তারপর আমরা উডের এখানে দ্বিতীয় যে ব্যবহারটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অতীত কোনো কিছু প্রায় ঘটতো এমন বোঝাতে, মানে অতীতে কেউ কোনো কিছু প্রায় করতো বা প্রায় কোনো কিছু ঘটতো এরকম কিছু বোঝাতে। আমরা প্রায় ওই জিনিসটার দিকে একটু খেয়াল রাখবো। প্রায় ওই ওয়ার্ডটার দিকে দেখুন, আমরা অতীতে যদি কোনো একটি কাজ একবার বা দুইবার করি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে উড হবে না, যে প্রায় করতো মানে মাঝে মাঝেই করতো। আমরা উদাহরণের মাধ্যমে আরো ভালোভাবে দেখে নেব। সে নদীতে সাঁতার কাটতো, তার মানে একদিন কাটতো বা 2 দিন কাটতো বিষয়টি এমন না, সে মাঝে মধ্যেই কিন্তু নদীতে সাঁতার কাটতো। এই ক্ষেত্রে আমরা উড ব্যবহার করতে পারি, সে নদীতে সাঁতার কাটতো। হি, WOULD, উড, SWIM, সুইম, ইন দা, RIVER, হি উড সুইম ইন দা রিভার, সে নদীতে সাঁতার কাটতো, মাঝে মধ্যেই সাঁতার কাটতো। এখানে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল রাখুন, এই যে প্রায়, এই ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ টু ব্যবহার করি, USED, ইউজড টু। আমরা জানি এই ইউজ টু আমরা কখন ব্যবহার করি, ইউজ টু ব্যবহারটি আমরা পরবর্তীতে শিখবো। আজকে একটু অল্প টাচ দিয়ে রাখি, সেটা হচ্ছে ইউজ টু অতীত কোনো অভ্যাস বোঝাতে, অতীতে কোনো কিছু করার অভ্যাস বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করি। যেমন সাঁতার কাটা তার নদীতে এক ধরনের অভ্যাস ছিল, সে প্রায় প্রতিদিনই নদীতে সাঁতার কাটতো। হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করি। সো আমরা ইউজ টুর পরিবর্তে কিন্তু উড ব্যবহার করতে পারি এই ধরনের বাক্যে। তারপরে আমরা দ্বিতীয় উদাহরণটি দেখবো, বুঝতে আরো সহজ হবে। আমি ফুটবল খেলতাম, তার মানে আমি অতীতে ফুটবল খেলতাম, এখনকার কথা বলছি না, বলছি অতীত সময়ের কথা। অতীতে ফুটবল খেলতাম, ফুটবলটা কি একদিন খেলতাম বিষয়টি এমন না, মাঝে মধ্যেই ফুটবল খেলতাম। সেক্ষেত্রে ব্যবহার করতে পারি IWOULD, উড, PLAY, প্লে, ফুটবল, FOOTBALL, আই উড প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম, অতীতে মাঝে মধ্যেই ফুটবল খেলতাম। এটি বোঝাতে আমরা উড ব্যবহার করতে পারি। এবার আমরা এখানে উডের 3 নম্বর এবং 4 নম্বর ব্যবহার দেখতে পাচ্ছি। আমরা উডের এই ব্যবহারগুলো শিখে নেব। দেখুন, এখানে রয়েছে ভদ্রতা, নম্রতা প্রকাশে, মানে আমরা যদি অতিমাত্রায় ভদ্রতা বা নম্রতা প্রকাশ করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা উড ব্যবহার করতে পারি। এক্সাম্পল দিয়ে আমরা সহজভাবে বুঝে নেব। আমি কিছু বলতে চাই, মানে কেউ সামনে একজন সম্মানী ব্যক্তি আছে, আমরা তাকে বলতে চাচ্ছি যে আমি কিছু বলতে চাই, মানে আমি কিছু চাই। এটার ক্ষেত্রে অতি ভদ্রভাবে বলতে আমরা উড ব্যবহার করতে পারি। আমি কিছু বলতে চাই, IWOULD, উড, LIK, লাইক, টু, SAY, SOMETHING, সে সামথিং, আমি কিছু বলতে চাই। আমরা যদি বলতে চাই আমি কিছু খেতে চাই, আই উড লাইক টু ইট সামথিং। আমি পড়তে চাই, আই উড লাইক টু রিড। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। একটা জিনিস এখানে খেয়াল রাখবেন, আমি কিছু চাই, এই চায়ের ক্ষেত্রে কিন্তু আমরা ওয়ান্ট ব্যবহার করতে পারি। হ্যাঁ, IWANT, ওয়ান্ট, আই ওয়ান্ট টু সে সামথিং, আমি কিছু বলতে চাই। বাট আমরা খেয়াল রাখবো এই ওয়ান্ট এটি হচ্ছে ইনফর্মাল, INFORMAL, ইনফর্মাল। বাট এই উড লাইক টু এটি কিন্তু ফর্মাল। সো সেই ক্ষেত্রে আমরা ইনফর্মাল যখন কারোর সাথে বন্ধু বান্ধবের সাথে কথা বলবো তখন আমরা বলতে পারি আই ওয়ান্ট টু সে সামথিং, আই ওয়ান্ট টু ইট সামথিং। হ্যাঁ, বাট আমরা অতিমাত্রায় ভদ্রতা বা নম্রতা যদি প্রকাশ করতে চাই সেই ক্ষেত্রে আমরা বলবো আইড লাইক টু সে সামথিং, আইড লাইক টু ইউজ করবো। ওকে, তারপর চতুর্থ নম্বর যে ব্যবহারটি রয়েছে সেটা হচ্ছে ভদ্রতার সহিত কিছু চাওয়ার ক্ষেত্রে, কোনো কিছু কাউকে চাওয়া, সেক্ষেত্রে প্রশ্ন করা। আমরা জানি প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই ভার্ব বা মডেল ভার্ব যদি ব্যবহার করি সেটা সামনে নিয়ে আসতে হবে। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নেই। আপনি কি দয়া করে কলমটি দিবেন, মানে কাউকে আমরা প্রশ্ন করছি দয়া করে কি কলমটা দিবেন, অতি ভদ্রতার সাথে আমরা প্রশ্ন করছি। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি WOULD, would you give me, me, TH, the, PEN, pen,
উড ইউ গিভ মি দ্য পেন, আপনি কি আমাকে কলমটা দিবেন? অতি ভদ্রতার সাথে নম্রতার সাথে আমরা প্রশ্ন করছি। আমরা আরেকটা এক্সাম্পল দেখে নেব, আপনি কি আমাকে সাহায্য করবেন? এখানে আমরা বলতে পারি WOULD, উড ইউ HELP, হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করবেন? তাহলে ভদ্রতার সহিত যদি আমরা কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করি বা কিছু চাই, সেই ক্ষেত্রে আমরা উড ব্যবহার করতে পারি। এখানে 5 নম্বরে আমরা উডের যে ব্যবহারটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে উডের সাথে রাদার এবং দ্যান যুক্ত হয়েও সেন্টেন্স গঠিত হয়। বোঝা গেল না তো? আচ্ছা, আমরা বিষয়টি উদাহরণের মাধ্যমে অনেক ভালোভাবে বুঝবো। এটির কিন্তু একটি ছোট্ট একটি নিয়ম রয়েছে, সেটি হচ্ছে এইটুকু আমরা ভালোভাবে মনে রাখবো। সেটা হচ্ছে, দেখুন, উড রাদার, কোনো বাক্যে যদি উড রাদার বসে এবং এই যে ড্যাশ, এখানে অবশ্যই ভাব বসবে। দ্যান যুক্ত বাক্যে দ্যানের পরের অংশ নেগেটিভ হয়। আমরা উদাহরণের মাধ্যমে জিনিসটা অনেক ভালোভাবে বোঝার ট্রাই করব। দেখুন, আমি বরং মরবো তবুও ভিক্ষা করব না। আমরা প্রথমে এটির ইংলিশ করে ফেলি। WOULD, উড, RATHER, rather, DI, THAN, দেন ভিক্ষা করা, বেগ, BEG, বেগ। খেয়াল করুন, আই উড রেদার ডাই, এই যে দেন, দেনের আগে একটা ফাঁকা জায়গা রেখেছিলাম এখানে, উড রেদার, এই যে ডাই, এখানে কিন্তু একটা ভার্ব বসেছে। আমি বরং মরবো, দেন বেগ, দেনের পরে কিন্তু শুধু বেগ বসেছে, দেখুন। বাট এখানে বাংলাটা কি রয়েছে? ভিক্ষা করব না। তার মানে দেনের পরের অংশটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে। এখানে সেটাই বোঝানো হচ্ছিল, উড রেদার ড্যাশ 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 দেন যুক্ত বাক্যে দেনের পরের অংশ নেগেটিভ হয়। তার মানে আমি বরং মরবো, আই উড রাদার ডাই, ভিক্ষা করব না, এই করব না নেগেটিভ যুক্ত বাক্যটুকু দেনের পরে চলে গেছে, দেন বেগ। আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে বিষয়টা আরো ভালোভাবে বুঝবো। দেখুন, সে বরং ঘুমাবে তবুও পড়বে না, মানে সে ঘুমাবে কিন্তু তাও পড়বে না। আমরা ইংলিশ করে ফেলি। হি, WOULD, উড, RATHER। এখানে অনেক সময় কনফিউশন আসে যে উড রাদারের পর পড়ার রিড দিব নাকি ঘুমানোর স্লিপ এখানে বসাবো। একটা জিনিস খেয়াল রাখতে হবে, পড়বে না, আমরা জানি এই না নেগেটিভ যুক্ত বাক্য কোথায় যাবে? দেনের পরে চলে যাবে। আর উড রাদারের পরে যেটি পজিটিভ সেটি আসবে। হে উড রাদার তাহলে ঘুমাবে, এখানে আমরা স্লিপ দেব। হে উড রাদার স্লিপ, SLEEP, স্লিপ, THAN, দেন রেড, READ, রেড। তাহলে দেখুন, হি উড রাদার স্লিপ, সে বরং ঘুমাবে, দেন রিড, তবুও পড়বে না। এই রিডটুকু কিন্তু পড়বে না, না বোধক হয়ে গেছে। তাহলে এই নিয়মটি আমরা মনে রাখবো, উড রাদার ড্যাশ 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 দেন যুক্ত বাক্যে দেনের পরের অংশ নেগেটিভ হয়। এটি কিন্তু বিশেষ করে আমাদের রাইটিং স্কেলে লেখার ক্ষেত্রে বা অনুবাদ করে যদি মানে ভালোভাবে বুঝতে চাই, সেই ক্ষেত্রে অনেক কাজে দিবে। এবার আমি আপনাদের সাথে একটি বোনাস টিপস শেয়ার করব উডের। চলুন দেখে নেওয়া যাক সেই বোনাস টিপটি। বোনাস টিপসটি হচ্ছে, অর্থ একই রেখে উইলের জায়গায় কি উড ব্যবহার করা যাবে? আমাদের মাথায় অনেক সময় চিন্তা ঘোরাফেরা করে যে নেটিভ স্পিকাররা বা আমরা বিভিন্ন ইংরেজি মুভি বা ইংরেজি পডকাস্টে দেখি, নেটিভরা সবসময় উড 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 শুধু উড ব্যবহার করে। এত উড কেন ব্যবহার করে? উইলের জায়গায় কি উড ব্যবহার করা যাবে অর্থ একই রেখে? উত্তরটি হচ্ছে ইয়েস, হ্যাঁ যাবে, উইলের জায়গায় উড ব্যবহার করা যাবে। উদাহরণের মাধ্যমে জিনিসটা একটু আরো ভালোভাবে আমরা শিখে নেই। আমি রাতে তোমার সাথে দেখা করব, জিনিসটা হচ্ছে আই উইল meet you at NIGHT, I will meet you at night। এখন প্রশ্নটি হচ্ছে, এই অর্থ সেম রেখে উইলের জায়গায় কি WOULD, উড, আমরা এই উড ব্যবহার করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবো, এবং এই অর্থটাও সেম থাকবে, আমি রাতে তোমার সাথে দেখা করবো। বাট এখানে অল্প একটু ডিফারেন্স রয়েছে, সেটি হচ্ছে উইল একটু কনফিডেন্টলি জিনিসটা বোঝায় এবং উড একটু লেস কনফিডেন্স বোঝায়। যেমন আমি রাতে তোমার সাথে দেখা করব, এটা শিওর, হ্যাঁ আমি রাতে তোমার সাথে দেখা করব, সো আই উইল মিট ইউ অ্যাট নাইট। বাট যখন আমরা বলবো আই উড মিট ইউ অ্যাট নাইট,
সেই ক্ষেত্রে বিষয়টা একটু কিন্তু থেকে যায় যে আমি দেখা করব বাট বাই এনি চান্স মিসও হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমি দায়ী না, নিজেকে একটু সেফ জোনে রাখা। সো এই হচ্ছে উইল এবং উড এর মধ্যে পার্থক্য। সো আমরা আজকের এই ভিডিওটিতে উইল সরি উড এর বেশ কিছু ব্যবহার শিখে ফেললাম। আশা করছি ক্লাসটি থেকে আপনারা উপকৃত হবেন। সো আপনাদের যদি উড নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং অবশ্যই আপনার যে ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স বা রিলেটিভসরা ইংরেজি শিখতে আগ্রহী তাদের সাথে অবশ্যই লেসনটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।